হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যেহেতু খুব ঠান্ডা পড়েছে, আপনারা সকলেই সাবধানে থাকবেন। আপনাদের সকলের বাচ্চা কাচ্চা ছেলেপেলেদের সাবধানে রাখবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চলেছি, সেই বিষয়টি হলো সংসারে আপনাদের পরিজনদের সঙ্গে যদি কোনো কলহ, মনোমালিন্য, বিবাদ হয়, তাহলে আপনারা কি করবেন। দেখুন, প্রত্যেক সংসারেই খুঁটিনাটি কিছু না কিছু লেগেই থাকে, কিন্তু সেই সংসার কখনোই ভাঙা যায় না। সেই সংসারে সেই খুঁটিনাটি অশান্তি, মার সঙ্গে মেয়ের অশান্তি হতে পারে, শাশুড়ির সঙ্গে বৌমার অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে এবং ভাই বোনের মধ্যেও অশান্তি হতে পারে। কিন্তু এই স্বামী স্ত্রী, ভাই বোন, শাশুড়ি বৌমা, এদের মধ্যে অশান্তি যদি হয়, তাহলে আপনারা কি করবেন। দেখা যাচ্ছে মায়েদের মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে, দাদাদের মাথাও প্রচণ্ড গরম হয়ে গেছে। এমত অবস্থায় দুজনেই মধ্যেই কলহ চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিছুতেই কমতে চাচ্ছে না। আবার এই ধরনের কলহই দেখা যাচ্ছে শাশুড়ি বৌমার মধ্যেও এই ধরনের কলহ চরম পর্যায়ে চলে যাচ্ছে। বৌমারও মাথা প্রচণ্ড গরম হয়ে উঠছে, শাশুড়িও দুটো কথা শোনাচ্ছে বৌমাকে, বৌমাও কথার পিষ্টে কথা বলছে। এই ধরনের কলহ শাশুড়ি বৌমা, স্বামী স্ত্রী, ভাই বোন সকলের মধ্যেই কিছু না কিছু লেগেই থাকে। প্রত্যেক সংসার মাত্রই কিছু না কিছু কলহ, ঝামেলা, অশান্তি চলেই থাকে। এমন কোনো পরিবার বা সংসার নেই যেখানে অশান্তি থাকবে না। প্রত্যেক সংসারেই কিছু না কিছু অশান্তি থাকবে। তাই এই ধরনের অশান্তির থেকে আপনারা প্রত্যেকেই মুক্তি পেতে চান। তাহলে প্রত্যেকেই যদি এই ধরনের অশান্তি থেকে মুক্তি পেতে চান, তাহলে আমার এই উপদেশ একটিবার আপনারা পালন করে দেখতে পারেন। এই উপদেশ হলো কি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে আপনার শাশুড়ির প্রচণ্ড কলহ, বিবাদ, প্রচণ্ড গণ্ডগোল, আপনার শাশুড়ি আপনাকে দুটো কথা শোনাচ্ছে, আপনি আপনার শাশুড়িকে তার পরিপৃষ্টে কথা শোনাচ্ছেন। তা এমত অবস্থায় আপনারা কি করবেন? এমত অবস্থায় আপনারা দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় চলে যাবেন, যেখানে গেলে আপনার শাশুড়ির কথা আপনার কানে পৌঁছাবে না, সেরকম জায়গায় আপনি চলে যাবেন। দেখা যাচ্ছে সেরকম জায়গা কি কি জায়গা, দেখা যাচ্ছে বাড়ির ছাদ বা নিজের বেডরুমে, বা যদি অন্যত্র কোনো জায়গায় ঠাকুরের মন্দির থাকে বা ঠাকুরের স্থান থাকে, আপনারা সেখানে চলে যাবেন। আবার শাশুড়িদের ক্ষেত্রেও বলছি, তারাও আপনার বৌমা দেখছেন যে প্রচণ্ড মাথা গরম, উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন আপনিও বৌমাকে ঠান্ডা করার জন্য আপনিও আপনার বেডরুমে বা ঠাকুর ঘরে চলে যাবেন। গিয়ে আপনার মাথাটাকে শান্ত করার জন্য কিছুক্ষণ বসে অন্য ধরনের চিন্তা আপনারা করবেন। ঈশ্বর চিন্তা করবেন, ভগবানের বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ করার চেষ্টা করবেন। এই ধরনের চিন্তা ভাবনা করবেন, মেন্টালটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আর কথা যদি কানে না আসে, তাহলে অটোমেটিক্যালি আপনারা সেই কথার পরিপৃষ্টে কথা বাড়াবেন না, আর কথা না বাড়ালেই কলহটাও আর বাড়বে না। তাহলে কি হলো, আপনি যদি যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হবে, সে আপনি হোক কি বৌমা হন,
যেই হন না কেন স্যাক্রিফাইস করতে হবে, করে যে কোনো না যে কোনো একজনের সেই বিবাদ থেকে বেরিয়ে এসে একটা নির্জন জায়গায় গিয়ে বসতে হবে, যেখানে সেই বিবাদের কলহের কোনো কথাই আপনাদের কানে পৌঁছাবে না। সেরকম জায়গায় গিয়ে বসে আপনারা আপনাদের মেন্টালিটিটা চেঞ্জ করবেন। মেন্টালিটি চেঞ্জ করবেন কিভাবে? দেখা যাচ্ছে আপনি কোনো ধর্মীয় পুস্তক পড়বেন বা ঠাকুরের নাম করবেন। ঠাকুরের নাম কি? 16 নাম 32 অক্ষর। বা আপনি যে যে দেবদেবীর ভালো লাগে, আপনার ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন, সেই ইষ্ট দেবদেবীর কথা চিন্তা করবেন, ইষ্ট মন্ত্র জপ করবেন। বা আপনার যদি কোনো ইষ্ট দেবদেবী যদি না থেকে থাকে, তাহলে আপনি 16 নাম 32 অক্ষরও জপ করতে পারেন মনে মনে। করগুণে করার দরকার নেই, মালায় দরকার নেই, মনে মনে জপ করবেন। কেন মনে মনে জপ করবেন? কারণ মনটাকে শান্ত করার জন্য। চঞ্চল মন শান্ত হওয়ার জন্য মনে মনেই জপ করবেন। মনে মনে জপ করাই হচ্ছে শ্রেষ্ঠ জপ। তা সে মনে মনে এবার 16 নাম 32 অক্ষর কি? আমাদের সনাতন হিন্দু ধর্মে হয়তো অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন যে 16 নাম 32 অক্ষর কী। আবার অনেকেই হয়তো কেউ জানেন না। তো সেই 16 নাম 32 অক্ষর হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর ভেতরেই আপনারা দেখবেন যে 16টা নাম মানে 16টা ওয়ার্ড রয়েছে এবং 32টা সংখ্যায় 32টা রয়েছে। যেরকম হরে দুটো, কৃষ্ণ দুটো, এরকম করে 16টা ওয়ার্ড রয়েছে আর হচ্ছে 32টা অক্ষর রয়েছে। এই হচ্ছে 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর আপনারা নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায় বসে মন স্থির করে এই নাম জপ করতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে আপনার মন শান্ত হচ্ছে আর কলহ আস্তে আস্তে মিটে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো আপনারা শাশুড়ি বৌমারাও করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল হয়, তাদের মধ্যে তারাও যে কোনো না যে কোনো একজন এই ধরনের উপায়গুলো করতে পারে। বা ভাই বোনের মধ্যে যদি বিবাদ হয়, সেই ভাই বোনের মধ্যে দিয়েও যে কোনো না যে কোনো একজন সেই বিবাদ থেকে বেরিয়ে এসে এই উপায়গুলো যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আপনাদের বিবাদ মিটে যাবে আশা করি। আপনাদের সঙ্গে আমার আবার পরবর্তী দিন দেখা হবে। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।